গুড মর্নিং এভরিওয়ান। আমি লোপা। সকালটা শুরু হচ্ছে মিষ্টি রোদ মাখা একটা সুন্দর পরিবেশ দিয়ে। তো ভাবলাম সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সকালে উঠে বাইরে থেকে একটু ঘুরে ফিরে এসে ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। এই বিছানাটা গুছিয়ে বাইরে যাব। বাইরেও আমার একটা বিছানা আছে আমার ঘরের সামনেই। ওখানে কেউ সচরাচর ঘুমোই না। আমরা হয়তো দিনের বেলা একটু বসি, আর কেউ আসলে আমরা এখানে থাকি। আর ওখান থেকে বাইরের জানালাটা দেখা যাচ্ছে। এটা আসলে বৈঠক ঘরের মতো, আর খুব সুন্দর রোদ উঠেছে। আসলে একটু বেলা উঠলেই তো একদম টাকফাটা রোদ উঠে যাচ্ছে। সকালের পরিবেশটা বেশ ঠিকঠাকই আছে। তাড়াতাড়ি করে বিছানা টিছানা ঝেড়ে আবার একটু সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। সকালের ব্রেকফাস্টটা বানাবো বাবার জন্য, আর ওর জন্য বানাবো। কারণ আমি আর মা আজকে পুজো আছে বলে আমরা স্নান করে পুজো সেরে তারপর খাওয়া দাওয়া করবো। ঘরটা প্রায় আমাদের গুছোনো, আমার হয়ে গেছে গুছোনো। এই সকালে উঠে কালকে যে কাঁচা জামা কাপড়গুলো আছে ওগুলো রেখেছি পরে ভাঁজ করব বলে। আসলে ভাঁজ করতে গিয়ে আমার এত আলস্য পেয়ে যাই, আমি সারাদিনে হয়তো এগুলো ভাঁজ করব। এটা রান্নাঘরে জানালাটা একটু খুলে দিচ্ছি। সকালে ওর জন্য পরোটা ভেজেছিলাম, আর বাবা দই চিড়ে খেয়েছিল। পরোটা ভেজে দেখি, হ্যাঁ ও চলে আসছে। আসলে ও বাইকে করেই মাঠে গিয়ে যায়। ওকে এত বললাম যে উঠে খাও না, ও ফোন দেখতে দেখতেই খাবে। মিষ্টি আর দিয়েছিলাম একটা, দই দিয়েছিলাম, পরোটা ছিল। তারপর তো কাজে বেরিয়ে পড়লো। আমি আবার ঘরটার মুছিয়ে ফ্রেশ হয়ে একদম স্নান করে নিয়েছি। অনু এসেছিল। অনু পাশের বাড়ি, আমাদের পাশের বাড়িতেই অনেক ফুল ফুটে আছে, কিন্তু এখন ওনারা কেউ নেই। তাই অনুকে বললাম যা অনু কয়েকটা ফুল নিয়ে আয়। তো অনু গিয়েছে ওখানে ফুল তুলতে। মা তো এখনও পুরো উঠোনটা লিখিয়ে যাচ্ছে। অনেক বড় উঠোন, অনেকটা সময় লাগবে। অনু আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছে। খুব সুন্দর ফুল, আর পুরো ঘরটা একদম এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আর খুব রজনীগন্ধা তো সেন্টে সবার হয়তো ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। মাদের ঘরেও আমি একটা ফুল টেবিলে রেখেছি গ্লাসে জল দিয়ে। দেখতে খুব ভালো লাগে আমার এরকম ফুল ঘরে রাখলে। ফুলগুলো দেখতে খুব সুন্দর। এটা মাদের ঘর, আর ওইটা হচ্ছে আমার ঘর। মাঝখানে রান্নাঘর আছে, এই দিকটাতে সিঁড়ি আছে, এই দিকটা হচ্ছে আমার ঘর। তারপর পুজো হয়ে গিয়েছে এদিকে। আমি আজকে পুজো করেছি। তারপর আমরা এখানে দই চিড়ে খাবো বলে রেডি করছি। মা এখানে বলছে ঠিক কী করে ব্লগ বানাতে হয়। আমরা তো খুব হাসছিলাম, অনু ভিডিও করছিল। আমি একসঙ্গে দই চিড়ে আর কলা দিয়ে মাখলাম, চিনি লবণ দিয়ে। অনু খাবে বলে অনেকক্ষণ থেকে বসে আছে, বলছে বৌদি আমার খুব খিদে পেয়েছে। তা বললাম দিয়ে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। আর বৌদিকে দিলাম, মাকে দিলাম, আর আমি খেলাম। দই চিড়ে খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও। কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু খুব একটা বেশি খেতে পারি না। কিন্তু যখন খিদে পেট থাকে তখন ভালো লাগে, আর মাঝে মাঝেই ভালো লাগে এটা। আর দই তো বাড়িতেই হয়, তার জন্য দই যখন তখন হয়তো দই মুড়িও আমি খেতে খুব ভালোবাসি। মা বলছিল আর একটু নাও, তুমি আর একটু নাও, কিন্তু আমি আসলে বেশি খেতে পারবো না, মা সেটা বুঝছে না। অনু বলছে আমাকে কেন দেখাবো না, তাই ও নিজেকেও একটু দেখালো। তো সারাদিনটা এইভাবে কাটলো। মিঠি এসেছিলো, মিঠি এসে অনেকক্ষণ খেলা করলো। এটা কিনে নিয়ে এসেছি এবার জিয়াগঞ্জ থেকে, খুব সুন্দর। মিঠি বলে আমি এটা নেব। আমি বলছি ঠিক আছে, আমি তোমাকে একটা কিনে এনে দেবো। এশাকেও কথা দিয়েছি যে ওকেও কিনে এনে দেবো। তারপরে পুচকুর কথা মনে পড়লো। পুচকু আসলে এটা চাইছিল, কিন্তু আমি ওকে দিইনি। আসলে ওর সাথে তো ঝামেলা খুনসুটি চলে, আমি কেড়ে নিয়ে চলে এসেছি। আমি এখানে গ্যাসে আজকে শুক্তো আর পটল ভাজাটা এখানে করছিলাম, আর মা ওইদিকে ভাত, কাঁঠালের ঝাল, আমের চাটনি, ডাল সব ওখানে রান্না করেছিল। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বিকেলে বসেছিলাম। তো ভাবলাম যে কী করব, কালকে তো নববর্ষ, তাই নববর্ষের জন্য এটা আমি বানাচ্ছিলাম। আসলে অনেক দিন আগেই এই শিবরাত্রিতে এই সরাবাটিগুলো আমি নিয়ে এসেছিলাম।
কালীবাড়িতে পুজো দিয়েছিলাম, বিষ্ণুপুর কালীবাড়িতে। তো সেখান থেকে সরাবাটিগুলো পেয়েছিলাম, আমি ফেলিনি, আমি বাড়িতে নিয়ে এসেছিলাম যে ডেকোরেট করবো, কিন্তু এতদিন করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে কিছু একটা করি, যেহেতু নববর্ষ আসছে, তাই ভাবলাম যে একটু আমি সাজিয়ে গুছিয়ে নিই এটা, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর অনুকে কথা দিয়েছি যে আজকে মানে কালকে ফটোশ্যুট করবো। তাই অনু তো খুব এক্সাইটেড যে বৌদি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি বলছি ঠিক করবো, তুই কালকেই তো আসবি। তো সন্ধ্যাবেলায় একটু পড়ানো ছিল, পড়াতে পড়াতে ঝড় উঠে গিয়েছিল, ওদের পড়ানো শেষ হয়েছে, ঝড় উঠে গিয়েছে। আর একদিন তো ওরা ভিজে গিয়েছিলো, তাই তাড়াতাড়ি করে ওদেরকে আমি ছুটি দিয়ে দিলাম। আর এই যে ঝড়ের মধ্যে আমি আরও পাঁপড় ভাজা খেতে বসেছি। তো দিনটা এভাবেই কাটলো। কার কার ভালো লাগলো বলো, আর অনেক ভুল থাকতেই পারে, কিন্তু সেগুলো জানিও আমাকে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই।